বিগত কয়েক বছর ধরে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারণার। আর এই অনলাইন প্রতারণা বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার এবং এনপিসিআর পক্ষ থেকে জারি করা হলো একটি নিয়ম। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, যদি আপনি নতুন কোনো সিম নিতে চান বা আপনার সিমকে অন্য কোনো কোম্পানিতে পোর্ট করতে চান, তাহলে আপনাকে কি কি নিয়ম পালন করতে হবে। এর পাশাপাশি বর্তমানে আমরা প্রত্যেকে অনলাইন মানি ট্রান্সফারের জন্য ফোনপে বা গুগল পের মতো কোনো অ্যাপ ব্যবহার করে থাকি। কি কি ভুল করলে আগামী বছর থেকে এই অ্যাপের কোনো পরিষেবা আপনি ব্যবহার করতে পারবেন না। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে। এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন সিম নেওয়া বা সিমকে পোর্ট করার জন্য কি কি নিয়ম মানতে হবে আপনাকে। তার আগে দেখে নেওয়া যাক পুরনো কি নিয়ম ছিল। বিগত দিনে আমরা যখন নতুন কোনো সিম নিতে চাইতাম বা যদি আমাদের সিম কোনো কোম্পানিতে পোর্ট করতে হতো, তাহলে আমাদেরকে সেরকম ভাবে কোনো নিয়ম পালন করতে হতো না, বা উইদাউট কোনো ডকুমেন্টস ছাড়াই আমরা নতুন কোনো সিমের ব্যবহার করতে পারতাম। তবে কেন্দ্রের তরফ থেকে জারি করা নির্দেশ অনুযায়ী বর্তমানে কোনো সিম নেওয়ার জন্য বা আপনার সিমকে অন্য কোনো কোম্পানিতে পোর্ট করার জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই মানতে হবে এই নিয়ম। একজন ক্রেতা হিসাবে আপনার বায়োমেট্রিক এবং আপনার ভিডিও কেওয়াইসি প্রয়োজন, এবং একজন বিক্রেতা হিসাবে আপনার ভেরিফিকেশন এবং রেজিস্টার, যেটা টেলিকম সংস্থা যেটা দরকার আছে, সেই জায়গায় আপনাকে রেজিস্টার করতে হবে। এই নিয়ম না মানলে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে করতে হবে সমস্যায়। মূলত এর কারণে দুটি কারণকে সামনে আনা হয়েছে। প্রথমত, যাতে অযথা কোনো সিম চালু না হয়, এবং অনলাইন প্রতারণা বন্ধ করার জন্য এই নিয়মটি চালু করা হয়েছে, যাতে যে ব্যক্তি সিম নিচ্ছে ওনার ডকুমেন্টস এবং ওই ব্যক্তি যেন ওই সিমটির মালিক হন। কেন্দ্র সরকারের নিয়ম সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখে নেওয়া যাক এনপিসিআর পক্ষ থেকে কি নিয়ম জারি করা হয়েছে। তার আগে সুপ্রিম কোর্টের একটি নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই। সেখানে বলা হয়েছে, যদি আপনি যে সিমটি ব্যবহার করছেন সেই সিমে যদি আপনি বিগত 90 দিন বা 3 মাসের মধ্যে কোনো রকম রিচার্জ না করেন, তাহলে কিন্তু আপনার সিমকে সিম কোম্পানি অন্য কোনো ব্যক্তিকে দিতে পারবে। এবার বর্তমানে আমাদের অনেকেরই একজনের 2 বা তার অত্যাধিক সিম থাকে। তো প্রতিটি সিম যদি আমাদের দরকার থাকে এবং সেটাকে চালু রাখার জন্যই কিন্তু আমাদেরকে 90 দিনের মধ্যে একবার হলো রিচার্জ করতে হবে, নাহলে আমার প্রয়োজনীয় ডকুমেন্টের সিমটি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করবে এবং সেক্ষেত্রে বাড়তে পারে প্রতারণা। এবার এনপিসিআর পক্ষ থেকে একটি নিয়ম জারি করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে, যদি আপনি অনলাইন মানি ট্রান্সফারের জন্য গুগল পে বা ফোনপে বা পেটিএম বা অ্যামাজন পে এর মতো কোনো অ্যাপ ব্যবহার করে থাকেন এবং বিগত 1 বছর ধরে বা 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যদি আপনি ওই অ্যাপের মাধ্যমে কোনো রকম মানি ট্রান্সফার না করেন, তাহলে কিন্তু আপনার ওই ইউপিআই আইডিকে বন্ধ করে দেওয়া হবে। এবার আপনি ভাবতেই পারেন যে ইউপিআই আইডি আছে বাট সেটা ব্যবহার করে এমন কোনো ব্যক্তি আছে। হ্যাঁ, এর সংখ্যাটা আছে, সেটা কম হলো। কারণ কি হয়, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইউপিআই যে লিঙ্ক করা আছে সেখানে একটি ফোন নাম্বারের দরকার থাকে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, আমরা ফোন নাম্বার চেঞ্জ করি, ফলে নতুন যে নাম্বারটি সেটার সাথে কিন্তু ইউপিআই আইডি লিঙ্ক করা হয় না। তারপর আমরা অন্য কোনো ইউপিআই আইডি খুলে ওই নতুন নাম্বারের সাথে লিঙ্ক করি, তার ফলে পুরো নাম্বারটি চালু থাকে। এবার যদি কোনো ব্যক্তি আপনাকে পুরো নাম্বারে টাকা প্রেরণ করে, তাহলে আপনার কাছে টাকাটা না এসে অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটি জমা পড়ছে। এই প্রতারণাটা বন্ধ করার জন্যই এনপিসিআই এই নিয়মটি জারি করেছে, যাতে 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে যদি আপনার ইউপিআই আইডির মাধ্যমে কোনো রকম লেনদেন না হয়, তাহলে সেই আইডিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এনপিসিআর এই নিয়ম সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনার মনে হয় এই নতুন সিম বা ইউপিআই আইডির উপর থেকে আর নতুন কোনো আপডেট করা হচ্ছে, এটা আপনি এই ভিডিওটিতে আলোচনা করিনি, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে। এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুলি ভিডিওতে।